হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, সবাই ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এখন দেখতেই পাচ্ছ সকালবেলা মেহুকে না ড্রেস চেঞ্জ করবো আর ওকে মানে মুখটা মোছানো হয়ে গেছে। আর কী বলতো, বিছানাটাও না ওঠায়নি। ভাবছি ওকে পুরো ফ্রেশ করিয়ে তারপর ওর পাপার কাছে দেবো, তারপর না আমি বিছানাটা ওঠাবো। আর পাপাও এখন মানে খেতে চলে আসবে, তোর পাপার কাছে দিয়ে তারপরে আমি মানে বিছানাটা ওঠাবো। কোনো কাজও হয়নি। আর এই দেখতে পাচ্ছ জামাটাও পরিয়ে নিচ্ছি। আর ও না এত দুষ্টু হয়েছে, কোনো কিছু মানে প্যান্ট পরাবো ও নড়াচড়ো করবে, জামা কাপড় পরাবো তাও মানে সব কিছু খেলবে, সবসময় খেলতে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছ পরিয়ে নিচ্ছি। আর মানে ক্রিমটাও না মাখানো হয়ে গেছে আমার। তো এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে সব মানে আটকানো মানে বোতামটা আটকিয়ে নেব। আর ও তো মানে ইভেন ও থাকতেই চায় না, জানি না কেন। মানে ও ছোটোবেলা থেকে না মানে অনেক যখন ও ছোটো ছিল তখন থেকেই না ওকে সোজা করে রাখতে রাখতে ও এখন না এইভাবে এই করলে আমার থাকতেই চায় না। ও যখন খাবে তখনই বাস থাকবে, আর কোনো সময় থাকতে চায় না। আর এই যে আর ওকে না সকালবেলাটা না এটা সব কিছু ফ্রেশ করে না টিপটা পরিয়ে দিই। কারণ এই রাতের বেলা না টিপটা মানে মুছে যায় যখন ওকে রাতের বেলা ফ্রেশ করি, এই জন্য সকালবেলা না পরিয়ে দিই। কারণ কপালটা খালি থাকলে না আমার একটু ভালো লাগে না। আমি দেখি অনেক বাচ্চাদের না মানে টিপটা পরায় না, আমার দেখতে খুব মানে ভালো লাগে না। বাচ্চাদের দেখবে টিপ পরাবে তাহলে কিন্তু ভালো লাগে, মানে মুখের গ্লেজটা কিন্তু সুন্দর দেখায় আর নজরের জন্য ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ যে মানে ওকে না ওর পাপা এখনও মানে এসে পারেনি, এসেছিলো এসবে চলে গেছে। তো এই যে ওকে বিছনা রেখে না বিছনাটা ওঠাতে হবে আমার। মানে কেউ ধরলে না আমার সুবিধা হয়, মানে পুরো বিছনার চাদরটা উঠিয়ে না আবার নতুন করে পাততে পারি। তো কোনো ব্যাপার না, ও থাকলে মানে রাতে যখন ঘুমাই না তখন না পুরো বিছনাটা পুরো ক্লিয়ার করে মানে সব কিছু নিচে নামিয়ে তারপর না সব কিছু ক্লিন করি। তো এই যে দেখতে পাচ্ছ মানে বিছনাটা ওঠাবো। আর এদিকে না টিভি চলছিল, তা ও তো পুরো টিভির দিকে দেখছে আর মানে ও মানে মজা নিচ্ছে, গান হচ্ছে আর ও দেখো পাটা নাচাচ্ছে, ও বুঝতে পারছে যে মানে কিছু হচ্ছে টিভিতে। আর এই যে বিছনাটা উঠিয়ে না আমি চলে যাব ওর জামা কাপড়গুলো মানে বাইরে রাখতে যাব, এখন তো ধোবো না, পরে ধোবো। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো। তুমি ফোনটা তুমি গাইস টান টান করে চলে এসেছি। আর মেহু এখন ঘুমাচ্ছে। ও প্রথমে কী বলো তো, আমি ভেবেছি আজকে শ্যাম্পু করবো। তো না মানে প্রথমে ঘুমাচ্ছিল, যখন চান করতে গেছি দেখি এত কান্না করছে, আর চান মানে আর শ্যাম্পু ট্যাম্পু করিনি, তো শুধু চান করে চলে এসেছি। আর সকালেও আজকে ঘুমাইনি, তো রান্নাও আজকে করতে পারিনি। তো সকালবেলা শুধু মুড়ি মেখেছিলাম আর মানে চা খেয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এখন না এখন মানে করব, রান্না করব। তো তোমাদের দাদাভাইকে বলছি চলো একটু পিকনিক করি। মানে কেমন পিকনিক দেখো না, মানে পিকনিক দিবে একটা গ্রামের মধ্যে সব মা কাকিমারা মিলে একটা পিকনিক করে না, মানে ডিম ভাত তারপরে একটা নিরামিষ। তো ওরকম না নিরামিষ আমি করবো, মানে সব কিছু দিয়ে পালং শাক দিয়ে সব কিছু করবো। আর ওটা খেতে আমার ভাই মানে খুবই ভালোবাসে। আর আগে না মানে মাঝে মধ্যেই আমরা না মাঠে চলে যেতাম, মানে এগুলো সব মানে চুরি তো না মানে সবাইকে বলেই আনতাম যে তোমাদের জমি থেকে এটা নিচ্ছি। মানে সেই রান্না মানে সেইভাবে এনে রান্না করার টেস্টটাই সত্যি আলাদা। তো আজকে সেটা করবো। তা তোমার দাদাভাই করে চলো আমরা দুজন মিলে পিকনিক করি। তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখন বসেও পড়বো সব সবজি কাটতে। এই যে পালং শাকগুলো না উঠিয়ে এনেছি, এই যে শীষ পালংগুলো না মানে এইসবই মানে নিরামিষ বলো ঘ্যাট বলো, এগুলো এই শীষ পালং দিলেই কিন্তু টেস্টটা বেশি সুন্দর হয়। আবার যেন পুঁই শাকের থেকে মানে পুঁই শাকের যে নিরামিষটা করে তার থেকে না এই পালং শাকের নিরামিষটা বেশি খুব মানে বেশি ভালো লাগে। আর এই যে এই বেগুনটা দেখছো না, এটা না তোমাদের দাদাভাইকে একজন দিয়েছিল, কিন্তু এটাতে না মানে ভিতরে না দানা হয়ে গেছে, খুব বড় বেগুন। আর এটা কাটা ছিল, কাটা কাটা। তো এই যে দেখো কেটেও নিচ্ছে। আর বেগুন তো মানে বড় বড় করেই কাটছি, এটা তো পুরো গোলে মানে একাকার হয়ে যাবে। আর এই যে ওলকপিগুলোও কেটে নিচ্ছি। আর এই ওলকপিগুলো না একদম ভালো ছিল না, সেদিন বাজার থেকে এনেছে। আর এখানে না ফ্রেশ সবজি বলতে গেলে প্রায় পাওয়াই যায় না। আর এই সিমটা দেখছো না, সেদিন আন্টিদের বাড়ি থেকে না সিমটা পাঠিয়েছিল, তো এই যে সিমটাও কেটে নেব। আর এই যে আলুটাও কেটে নিচ্ছি। এই যে আর ওদিকে না মেহু কান্না করছিল, তো ওকেও না খাওয়াতে হবে না, আমি তাতে কেটে
কেটে না মানে সব সব সবজি টবজি কেটে না আমি ওকে খাওয়াতে চলে গেছিলাম। আর তোমাদের দাদাভাই তখন ছিল বাড়িতে। তো আমি বললাম তুমি আমাকে একটু একটা কাজ করো, তুমি একটু গ্যাসে বসিয়ে দাও রান্নাটা। আর এই যে দেখো এর মধ্যে না মানে সিম, মটরশুঁটি, আলু, তারপরে পালং শাক, বেগুন অনেক কিছুই ছিল। আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই আছে। এসব কেটে কেটে মানে আমি ধুয়ে ঠুয়ে এনে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলছি তুমি এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তুমি রান্নাটা একটু শুরু করে দাও, তারপর আমি ওকে খাইয়ে আসছি। আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসছে, যে তেলটাও মানে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। আর দেখো সব সবজি না মানে এক এক করে দেবে তোমার, মানে আমি তো করছি না, তোমার দাদাভাই করছিল। আর যে দেখো সব সবজিগুলো না একবারে দিয়ে দেবে। আর বেগুন প্রথমে দিল, বেগুন তো পুরো গলে মানে ঘন্ট হয়ে গেছে, পরে পাওয়াই যায়নি। বেগুন দিয়েছি মানে তার কোনো চিহ্নই ছিল না যে আমি বেগুন দিয়েছি। আর এইভাবে নিরামিষ খেতে সত্যিই গাইস মানে মাছ মাংসের থেকেও না খুব সুন্দর লাগে। আর জানো গাইস মানে আমরা যখন ছোট ছিলাম তখন না এরকম মা কাকিমারা মানে এরকম মানে এরকম মানে এরকম নিরামিষ করতো, তারপর ডিম ভাত করতো, মানে অনেক কিছু। মানে আমরা বলতাম পিকনিক করবো, 20 টাকা করে 30 টাকা করে দিতাম, বাড়ি থেকে তেল দিতাম, চাল দিতাম, মানে যতই দেখবা মানে বড়রা যে পিকনিক করে মাছ মাংসের পিকনিক, কিন্তু এই পিকনিক কিন্তু খুব আলাদাই থাকতো। তাই তোমার দাদাভাইয়ের কাছে বলছিলাম চলো আমরা দুজন পিকনিক করি। তা মানে ও রান্না করছে, আর আমি পরে বললাম যে দেখেছো পিকনিকের মতোই কিন্তু হলো, দুজনে মিলেই কিন্তু রান্নাটা করলাম আজকে। তো এই যে দেখছো নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন আর নুন হলুদ তো দেবে না, যখনই মানে পালং শাকটা দেবে তারপরেই কিন্তু নুন হলুদটা দেবে। আর ততক্ষণ না আমি মানে যখন নুন হলুদটা দেবে তখন আমি চলেও এসেছিলাম। আর মেয়েও কী বলতো বেশিক্ষণ তো খায় না, ও অল্প একটু খাবে তারপরে না আর খেতে চায় না, তখন মানে ওকে নিয়ে ঘোরানো খেলা করবে এরকম করে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এই যে পালং শাকগুলোও দিয়ে দেবে। আর এই যে দেখো দিয়েও দিচ্ছে। আর জানো তো গাইস মানে এই পালং শাকগুলো না মানে মা তো লাগিয়েছিল। আর দেখবে বাড়িতে সবজি হলে না তখন না সেটা না খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা আবার দেখো দোকান থেকে মানে বাজার থেকে না সেটা আবার খেতে ইচ্ছা করে। আর এই যে বড়িগুলো দেখছো না, এটা কিন্তু বাড়িতে বানানো, আগের বার মাই বানিয়েছিল যখন সোনা পেটে ছিল। মানে মা তো তখন এসেছিলো তখন বানিয়ে দিয়েছিল। আর এই যে দেখো আমি এই যে এসছি, আর এই যে মানে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। কি তুমি কোথায় বসাচ্ছ বাবু? এই যে টকি, এই যে তোমাদের দাদাভাই না মানে মেলাতে গেছিলো, এখানে না সাইডে একটা বাজার আছে বড় বাজার, সেখানে না মেলা ছিল আজকে। তো সেখানে মেলাতে গেছিলো, তো এগরোল এনেছে সেটাই খাচ্ছে। আর দেখো ওইদিকে মেয়ের জন্য এই খেলনাটা এনেছে, মেয়েও দেখো খেলছে। তো যাই হোক গাইজ, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।